আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আই টক টু অমিত। সো বেশ আজকে আপনাদের সাথে পয়লা বৈশাখের একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন শেয়ার করব। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিলিপালির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই ভিডিও থেকে ৪ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিজিলা মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অনন্য তথ্য পরিবর্তন করে মাত্র ২ মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেলল্যাব নামের মোবাইল অ্যাপসটি। সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমেই উপর থেকে থ্রি ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, পয়লা বৈশাখ পোস্টার ডিজাইন 25। সো আপনার জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, এরপর নিচ থেকে ব্যাক বাটনে একটি ক্লিক করে দিবেন। দেখবেন ডিজাইনটা আপনার পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট এডিট করব। সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব, এই সবগুলো ছবি এবং এই লোগোটি সবগুলো আমরা একই নিয়মে পরিবর্তন করব। একটি আমি দেখিয়ে দিচ্ছি। সো আমরা প্রথমে ছবির উপর একটি ক্লিক করব, জাস্ট এটি ক্লিক করব। এরপর নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে বাম পাশে যে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার এখানে ক্লিক করে ছবিটি বামে বা ডানে ঘোরাতে পারবেন। এরপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন ছবিটি এখানে চলে আসছে। উপরের দিকে তুলে আপনি ডান পাশে কোণা ধরে ছোট বড় করতে পারেন এবং বাম পাশে এই কোণা ধরে আপনি ছবিটা আঁকাবাঁকা করে এখানে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। সো একইভাবে আপনারা এই ছবিগুলো পরিবর্তন করবেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি, যার ছবির উপর ক্লিক করবেন। এরপর একইভাবে এখান থেকে রিসিলেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। সো এরপর আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে স্কোয়ার যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর সার্কেলে ক্লিক করে আপনার ছবিটি এই সার্কেলের ভিতরে ছোট করে আপনার ধরে এভাবে সার্কেলের ভিতরে নিয়ে আসবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবং ছবিটা এখানে চলে আসছে। চাইলে আপনার এভাবে ছোট বড় করে আরও ছবি এখানে অ্যাড করতে পারেন। সো এইভাবে উপরে তুলে আপনার এই ছবিটি আপনার ছোট করবেন। এরপর আবার এটিকে কপি করবেন, এখানে আরেকটা চলে আসবে। সো এটাকে আপনার এই সিলেক্ট করে আপনারা এখানে সেট করতে পারেন। সো আপনারা চাইলে এখান থেকে আপনার এই লোগোটি একইভাবে পরিবর্তন করে নেবেন। সো ভিউয়ার্স, এখন দেখাবো কীভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করবেন। এখানে যে জাতীয়তাবাদী দল বিএনপি, সো আপনারা চাইলে এখানে যুবদল বা ছাত্রদল অন্য দলের ছবি দিতে পারবেন। এখানে ১৪৩২, সো এটি পরিবর্তন করতে পারবেন। সো জাস্ট এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন, এরপর লেখাটি আপনি পরিবর্তন করবেন। এরপর ওকেতে ক্লিক করুন, দেখুন লেখাটি এখানে চলে আসছে। এরপর আপনার ছোট বড় করে এখানে সুন্দর করে সেট করে দিবেন। একইভাবে আপনার বিএনপি এখানে ক্লিক করবেন। এরপর আপনার যুবদল বা ছাত্রদল এখানে লিখে আপনারা ওকেতে ক্লিক করবেন। সো এভাবে আপনার লেখাগুলো পরিবর্তন করবেন। এরপর ডিজাইনটি সেভ করার জন্য আপনার চলে যাবেন এই সেভ আইকনে একটি ক্লিক করবেন। এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে সেভ এজ ইমেজ। সো এরপর আপনার নিচ থেকে একবারে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে ডিজাইনটি এইচডি করে দিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।